নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সর্ষে ইলিশ। এটা প্রায় 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ। তো এটা আমি প্রথমে কেটে নিব, পিস করে নিব, তারপরে রান্না চলে আসব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি টোটালি 8 পিস মাছ নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব সরষের তেল অল্প পরিমাণে। এটা দেওয়ার কারণ হচ্ছে ম্যারিনেশনটা যেন ভালো হয়। মাছের সবগুলো পিসে আমি ভালো করে লবণ হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এটা এখন 15 মিনিটের জন্য রাখি দিব। আর সর্ষে ইলিশের জন্য যেসব মশলা লাগবে সেগুলো আমি দেখাই। নিয়ে নিব 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে, আমি সর্ষেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পোস্ত দানা। এটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর। এখন সর্ষে আর পোস্তগুলো পেস্ট করে নিব। এই জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পেস্ট করার কারণ একটাই, তাতে হচ্ছে এই তেতো ভাবটা থাকে না। তো মিক্সিতে পেস্ট করে নিব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ছাঁকনি দিয়ে নিব, যাতে করে সর্ষের যে খোসাটা আছে সেটা আলাদা হয়ে যায়। কারণ অনেকেরই হচ্ছে এটা সহ খোসা সহ সমেত দেওয়া যাইতো, কিন্তু অনেকেরই দেখা যায় যে সর্ষের খোসা সমেত রান্না করা খাবার খেলে হজমে একটু সমস্যা হয়। এজন্য এটা ছেঁকে নেব। সর্ষে বাটা থেকে সর্ষের খোসা আলাদা করা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল গরম হয়ে আসছে। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ আমি আগে ব্যবহার করছি। এর সময় চুলার আঁচটা একবারে কমাই দিব, যাতে হলুদটা পুড়ে না যায়। আর দিয়ে দিব ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এটা 5-7 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব মাছগুলো। হলুদ থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে যে সর্ষে আর পোস্তর যে পেস্টটা করে রাখছিলাম এটা দিয়ে দেব। ফুটে আসছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো ম্যারিনেট করা। এ সময় কিন্তু চুলার আঁচ কমাই দিব। এই রান্না কিন্তু কম মশলাই হবে।
সরষে পোস্তর যে পেস্টটা আছে, এটা যে মাছগুলা এই ঝোলে ডোবে নাই সেগুলোর গায়ে একটু এভাবে ছড়িয়ে দিব। এটা আমি চাপা ছাড়াই 5 মিনিটের মতো কুক করে নিব, অল্প আছে। আমি মাছের এই পাশটা 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ওই উল্টায় দিব, ওই দিকটা হচ্ছে 5 মিনিটের মতো রান্না করে নেব। সব মাছগুলো উল্টানো হয়ে গেছে। এবার এই দিকটা 5 মিনিটের মতো রান্না করে নেব। এই পাশটাও 5 মিনিট রান্না হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। এতক্ষণে আমি জল দিইনি, কারণ হচ্ছে আগে যদি জল দিয়ে দিতাম তাহলে হচ্ছে মাছের থেকে যে তেলটা সেটা হচ্ছে মানে ছাড়তো না, আর খেতেও ভালো লাগতো না। এবারে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে হচ্ছে চাপা দিয়ে দিব। চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো কুক করে নেব। ও আমি ভুলে গেছিলাম, লবণ আরেকটু অ্যাড করা লাগবে, তখন একটু লবণ কম দিয়েছিলাম। এবারে চাপা দিয়ে দেব। আমি প্রায় 8 মিনিটের মতো কুক করে নিয়েছি, রান্না শেষ। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষে ইলিশে কিন্তু কাঁচা সর্ষের তেল অনেক ভালো একটা ফ্লেভার দেয়। এবার আমি 5 মিনিটের মতো দমে দিব, চুলা থেকে নামায় রেখে তারপরে পরিবেশন করব গরম ভাতের সাথে। তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর এভাবে একবার বাড়িতে সর্ষে ইলিশ বানিয়ে দেখবেন, কত সুন্দর স্বাদ হয়। তো দেখা হবে পরবর্তী কোনো এরকম মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।